আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস আনবক্সিং করতে যাচ্ছি। সেটা হলো একটি মনোপাতিনো। এই দেশের ভাষায় মনোপাতিনো বলা হয়, বাংলার সাথে আপনারা এটা স্কুটি বলতে পারেন। এটা এমনিও নাম হলো কিক স্কুটার বলা হয় এটাকে নর্মালি। হ্যাঁ, সো আমরা এই দেশের ভাষায় বলা হয় এটাকে মনোপাতিনো। সো আজকে আমরা এই মনোপাতিনোটা আনবক্সিং করব। এবং সবথেকে ভালো ব্যাপার কি জানেন, এই যে আমরা বাংলাদেশে যারা বাইক চালায় অভ্যস্ত, যারা এই দেশে আসি, আমরা কিন্তু আসলেই সাথে সাথে পাতানটা করতে পারি না, কারণ এই দেশে পাতানটার মানে পরীক্ষা হলো অনেক কঠিন। হ্যাঁ, সো তারা কিন্তু সবার আগে এই জিনিসটা চুজ করে থাকি, সেটা হলো ই বাইক বলা যায় কিংবা আপনার ইলেকট্রনিক বাইক বলেন যেটাই। তো আজকে আমি এটা আনবক্সিং করবো এবং এটার প্রাইস এবং এটা ইতালির কোন মার্কেট থেকে অফারের প্রাইস কিনা হয়েছে। মূলত একটা অফার কিনা হয়েছে, কারণ এটা অনেক দাম ছিল, প্রায় 400 ইউরোর মতন ছিল, তো অফারে কিনা হয়েছে। তো এটা অফার প্রাইসটা বলবো অ্যান্ড এটার আমরা বেসিক ডিটেলসগুলো জানবো। সো আনবক্সিংয়ের জন্য আমরা ব্যবহার করতেছি বাংলা কেচি। ইয়েস, আজকে আমরা বাংলা কেচি দিয়ে আনবক্সিং করবো। সো চলেন। ইউজ করে কারা জানেন, যারা কাজে ইউজ করে, কারণ এই দেশে হলো ইতালি হলো এমন একটা জায়গা যেখানে 2 দিন পর পরই সফরেও থাকে। সফরে বলতে মানে আমরা বাংলাদেশে যেরকম হরতাল বলি না, ঠিক ওই রকম। বাট এই দেশে আজ পর্যন্ত আমি প্রায় 2.5 বছর হয়ে গেল, 2.5 বছর আমি এখন তো রাস্তায় কোনো মানুষের নামে হরতাল করতে দেখি নাই। এদেশে হরতালের সিস্টেম, আমি আপনাদের হরতাল নিয়ে একটা মজার জিনিস শেয়ার করি। এদেশে হরতালের সিস্টেম কী দেখুন জানেন, যে সকাল 8টা থেকে দুপুর 2টা-3টা পর্যন্ত হরতাল থাকবে। মানে এই সময় যেমন কিছু কিছু দিন মেট্রো কিংবা ট্রাম, কিন্তু এক দিন একটা নিয়ম হয় যে এই দিনে এই গাড়ি ঘোড়া চলবে না, এই যানবাহনগুলো চলবে না ওই দিন। অন্যভাবে মানে সকাল 8টা থেকে 3টা পর্যন্ত এই গাড়িগুলো চলবে না। আবার দেখা যায় 8টা থেকে রাত 12টা পর্যন্ত চলবে না, দেন তারপর থেকে চলবে। প্রায় শুক্রবারই এদের মূলত এই ফেস্তাগুলো হয়ে থাকে। সো মূলত কি ভাই, এটার প্রাইসটা কম হলে কি, এটা যে বক্সিংয়ে এই মানে এই বক্স যেইটা করছে, এই বক্সের ওজন এবং এই বক্সের সৌন্দর্য দেখে এটার প্রাইস মানে মনে হয় না যে এটা এত কম দামে কিনা হয়েছে। এখানে এটার ভিতরে হলো আমাদের মেন মনোপাতিনো। এই যে দেখেন মনোপাতিনোটা রাখা, এবং এটার সাথে চার্জার আরও অনেক কিছু আছে। হ্যাঁ, সো এই বক্সের ভিতর সেগুলো রাখা ভালো সেফটি করা হয়েছে। তো চলেন এখন আমরা এটাকে বের করা যাক। আমি ক্যামেরা কিনলাম, ল্যাপটপ কিনলাম, এত কিছু কিনলাম, এরা বই দেয় ভাই, এত মোটা একটা বই দেয়। এই বই তো জীবনে কেউ পড়বে না, পুরো ওয়েস্টেজ। এই যে 1 কিলো কাগজ দিছে, বাংলাদেশে হলে তো নাহলে এই কাগজ বেচে কিছু খাইতে পারতাম, এই দেশে তো কোনো কামেই লাগবে না, মানে খামাখা এই কাগজগুলো দেয়। প্যাকেজিংটা খুবই হেভি করছে এরা। হ্যাঁ, এদের প্যাকেজিং দেখে পুরা মানে অস্থির লেভেলের। এবং এইখানে অনেকগুলো সিলিকন দিয়ে রাখছে, দেখেন এগুলো এই দেশে হলো সুপার সিলিকন। হ্যাঁ, তো এই দেশে আইসে আমি প্রথম দেখছি এরকম সিলিকন। তো ভিতরে আমাদের আর কিচ্ছু নাই। তো ভিতরে কি কি দিয়েছে এটা আমরা একটু সাইডে রাখি। এটা সব থেকে বেশি সুবিধা হলো কি, এটা ক্যারি করা যায়। এটার ভিতরে আরো কিছু আছে। আই যে ভাই, এত ভালো একটা জিনিস, 500 ওয়াটের একটা মনোপাতিনোর জন্য দেখেন একটা চার্জার দিছে। আমার সাইকেলের যে চার্জার, সেই চার্জারটাও অনেক বড়। এটা যদিও এই চার্জারটা অনেক ভারী, এটা 240 ভোল্টের চার্জার, ভালো, খারাপ না। এর সাথে এর থেকে ভালো কিছু এক্সপেক্টও করা যায় না। তো চলেন আমরা এটা সেট আপ করি। এটা হলো মূলত এটার গলা, এটা এখানে লাগাইতে হবে। সো এটাকে আমরা আগে ইনস্টল করি। এটা সব থেকে ভালো ব্যাপার হলো যে এটা হাওয়া দেওয়া লাগে না, এটা টিউবলেস টায়ার, তো লিক হওয়ার কিংবা হাওয়া দেওয়ার কোনো ভয় নেই। এগুলো ইনস্টল করা খুবই ইজি। হ্যাঁ, ভারী কোনো কাজ না। এই যে একটা চাবি দিয়ে সেলের মতন, এই চাবিটা দিয়ে এটা মূলত কি করতে হবে। ওকে, সো আমাদের ফিটিং করা শেষ। এখন আমরা এটা একটু ডিটেলসটা আপনাদেরকে বলে দিই। যারা এদেরটা থাকেন তারা এটা কিনতে পারবেন মিডিয়া ওয়ার্ল্ডে, কারণ মিডিয়া ওয়ার্ল্ডে এটা ডিসকাউন্টে চলতেছে। তো এটা মূলত এই যে দেখেন এখানে ফুল দেওয়া আছে। এটা মূলত 25 কিলোমিটার একটা মনোপাতিনো। সো এই স্কুটিটা মূলত 25 কিলোমিটার চলবে। এটার স্পিডও 25 কিলোমিটার এবং এটার ম্যাক্স পাওয়ার হলো 500 ওয়াট। তারপর এই স্পিডের 3টা মোড আছে। হ্যাঁ, সো এটার মূলত মডেলটা আমরা যদি আপনাদেরকে বলে দেই, এটার মডেলটা হলো E2+2। হ্যাঁ, ই কিক স্কুটি। হ্যাঁ, এটা ভালো, মূলত এটার সাসপেনশন আছে সামনে, হাইড্রোলিক আছে এবং টায়ারটা টিউবলেস এবং এটার ডিসপ্লেটা মানে
সুন্দর একটা ডিসপ্লে, হ্যাঁ, এবং এটার ডাইন পাশে বাম পাশে ইন্ডিকেটর দেওয়া আছে। মাম্মা ভারী ওজন। তো এই যে দেখেন, এটা হলো মূলত একটা নেক ব্যান্ড, হ্যাঁ, এই নিনি বোর্ড, নেক ব্যান্ডটা নিনি বোর্ড। সো এটা হলো মেন জিনিস। একটু আপনাদের এটা বুটিং নিচ্ছে, কারণ যেহেতু এটা ফার্স্ট টাইম করা হয়েছে। দেখতেছেন, এটা হলো ইন্ডিকেটার, ডানে বামে আপনি যেদিকে যান। হলো সামনের লাইটে খুবই পাওয়ার ভাই। একটা ইন টোটাল ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো, আর যদি কখনো সময় পাই এটা আমরা আরও ফুল রিভিউ করবো বাইরে নিয়ে। আগে এটা কদিন চালাক দেন এটার ফাইনাল রিভিউ দেবো। এখন ভাই এটার ডিপেন্ড করে এটা যখন সামনে মোটর দেখে কিনবেন, কারণ পিছের মোটর দেখে কিনলে ওটা যখন আপনি ব্রেক করবেন, আপনার মনে করেন যে গাড়িটা উল্টে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে এবং অ্যাক্সিডেন্ট প্রচুর হয়। সামনে মোটর হলে অ্যাক্সিডেন্টের অত চান্স থাকে না, কারণ এটা জায়গাও ব্রেক হয় না, কারণ এই ব্রেকগুলো হলো হাইড্রোলিক ব্রেক, হ্যাঁ। তো এটা খুবই ভালো একটা জিনিস। আর এগুলো যারা ইউজ করবেন, এখন নতুন ইতালি আইন হলো গিয়া সিকিউরিটিটা করার লাগবে, এবং মানে এই গাড়িটার আপনার একটা লাইসেন্স আছে, ছোটো 2 ডিজিটের নাম্বার হয়, নাম্বারটা প্লেটটা আপনার নিচে পিছে লাগাইতে হবে, এবং মাস্ট বি আপনার হেলমেট ইউজ করতে হবে। যদি হেলমেট না ইউজ করেন তাহলে আপনার জরিমানা 35 ইউরো মেবি, আমার বাসার একজনের কয়েকদিন আগে খাইছে। আর যদি আপনার মনে করেন সিকিউরিটি না থাকে তাহলে মেবি 400-500 ইউরো আপনার জরিমানা আসবে, হ্যাঁ। সো এরকম এটা খুবই সাবধান, যদিও এদেশে পুলিশ অতটা এগুলো কন্ট্রোল করে না, কিন্তু ওই যে বলে না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। এখন আসি এটা কোথায় পাবেন। সো এটা আপনারা মিডিয়া ওয়ার্ল্ডে পেয়ে যাবেন। এটা অফার প্রাইস চলতেছে এখন 289 টাকা, হ্যাঁ, 289 ইউরো, টাকা না, হ্যাঁ, 289 ইউরো। তো এটা পেয়ে যাবেন। এটা মিনিমাম আপনার এখানে তো লেখা আছে 25 কিলো পর্যন্ত যায়, বাট এটা 25 কিলো যাবে না, এটা হয়তো একটু 2-3-5 কিলো কম হবে। নতুন হয়তো আপনার দিতেও পারে, বাট আস্তে আস্তে কম হবে, কারণ এগুলো তো ইলেকট্রনিক জিনিস, আপনারা সবাই জানেন, এটা নতুন করে বলার কিছু না। সো এটার কেমন লাগলো জিনিসটা, এটা মূলত আমার রাজীব মাওয়ার, হ্যাঁ। সো তিনি তার কাজের জন্য আনছে, কারণ অলরেডি আমার কাছে সাইকেল আছে, 2000 ইউরোতে সাইকেল ভাই তৈরি করেছি। সো আমার এগুলো কোনো প্রয়োজনই নেই। আমার সাইকেল এক চার্জে প্রায় 144, আমি সর্বোচ্চ 144 কিলো চালাইছি, হ্যাঁ। সো এটা আমার কোনো প্রয়োজন নেই আমার সাইকেলে আনা। তো মূলত রাজীব মামার, হ্যাঁ, উনি কাজের জন্য কিনেছে, হ্যাঁ, কারণ তার নতুন একটা কাজ ঠিক হয়েছে। সো সেখানে যাতায়াতে একটু দূর হয়ে যায় সাইকেল চালায় যাইতে, এজন্য মামা চিন্তা করলো যে একটা জিনিস কিনবে। সো ভালো একটা জিনিস কিনে দিলাম। এটা যেহেতু ম্যাক্সিমাম এটা ওয়েট নিতে পারবে 90 কিলো, তো তার জন্য একটা ভালো একটা জিনিস, এবং এটা আপনি খুবই সহজে, এখানে লক আছে, এটা আপনি জাস্ট ভাঁজ করে আপনি ক্যারি করতে পারবেন। এটা ক্যারি করার জন্য এখানে অনেক রকম বেল্ট পাওয়া যায়, চাইলে আপনি এটা নিজের কাঁধে ক্যারি করতে পারবেন, হ্যাঁ। সো কিছু বেল্ট পাওয়া যায় অনলাইনে, ওই বেল্টগুলো আপনারা আপনি কাঁধে নিতে পারেন, কিন্তু আপনি হাতেও নিতে পারেন। হয়তো এটা 30 কিলোর মতন হবে, 20-30 কিলো এরকমই হবে। সো হেভি, মানে আপনারা চাইলে বাসে ক্যারি করতে পারবেন, ট্রাম, মেট্রো, একটু যে জায়গায় আপনি ক্যারি করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। সো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ইতালিতে এরকম আরও প্রোডাক্টের রিভিউ দেখতে চাইলে আপনারা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমরা নিত্য নতুন প্রোডাক্ট রিভিউ করতে থাকবো, কারণ এ পর্যন্ত অনেক প্রোডাক্টই তো রিভিউ করলাম, সো এটারও করলাম। তো চলেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।